দর্শক সংবাদের শুরুতে জানাচ্ছিলাম যে শেরপুর এবং ময়মনসিংহে বন্যা কবলিত হয়েছে এবং সেই খবরে জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী সৈয়দ নোমান যুক্ত আছেন। সৈয়দ নোমানের কাছ থেকে জেনে নিতে চাইবো, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার বন্যা পরিস্থিতির চিত্র কি জানাবেন? ধন্যবাদ রঞ্জু। আমি ঠিক এই মুহূর্তে আছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়, যেটি আমি সকাল থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি বন্যা কবলিত এলাকা এবং মানুষের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমি দেখেছি যে সকাল থেকেই এখানে বিভিন্ন মানুষজন নানান ধরনের দুর্ভোগ পাচ্ছে এবং সবার সাথে কথা বলেছি, তারা যেমন জানিয়েছে যে এই স্মরণকালে ভয়াবহ বন্যা কিন্তু তারা এবার দেখতে পাচ্ছে এবং বিশেষ করে ভারতীয় পাহাড়ি ঢল যেটি আছে সেই ঢলের কারণেই কিন্তু এই মূল বন্যাটি আসলে সৃষ্ট হয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। যদিও এখন সন্ধ্যা, মানুষজনের চলাচল কমে এসেছে, কিন্তু তারা চোখে মুখে একটি উৎকণ্ঠার ছাপ আছে, অর্থাৎ তার রাতটা কীভাবে পার করবে। এবং জানেন যে এই বন্যা কবলিত এলাকাগুলোতে টোটালি একদমই বিদ্যুৎ বিচ্ছিন্ন, তারা কয়েকদিন ধরেই তারা কিন্তু বিদ্যুৎও পাচ্ছেন না। সব মিলিয়ে আমি যদি বলি, এই বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেখানকার মানুষগুলো একটি অসহনীয় দুর্ভোগে পড়ছেন এবং তারা বলছেন দ্রুত প্রশাসনের একটি সহায়তা চাইছেন। যদিও আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সরকারি দপ্তরগুলো আছে তারা কিন্তু আসলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে সহায়তা করেছে। আমরা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুকনো খাবার দাবারও কিন্তু আমরা দিতে দেখেছি। এরপরেও যে একবারই অনেকেই পাননি, তারা দাবি করছেন যে দ্রুত আসলে এই স্থায়ী সমাধান সমাধান। পানি উন্নয়ন বোর্ডও কিন্তু আমাদের জানিয়েছে যে বাঁধের কারণে এই দ্রুত বন্যা সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু তার দ্রুত মেরামতের উদ্যোগ নেবে। তো এই ছিল আসলে নালিতাবাড়ি থেকে আমার কাছে বন্যার বিষয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা যাব শেরপুরেই আছেন আমাদের আরেক সহকর্মী জুবাইদুলের কাছে। জুবাইদুল। নোমান, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি আপনার কথার সাথে একটু যোগ করতে চাই যে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে কিন্তু শেরপুরের 3টি নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। এর মধ্যে নালিতাবাড়ির ভোগাই নদীর পানি 57 সেন্টিমিটার থেকে কমে এখন 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চেল্লাখালী নদীর পানি কিন্তু অনেকটা কমে গিয়ে 225 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কিন্তু নালিতাবাড়ি এবং ঝিনাইগাতির যে উজান এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু পানি কমতে শুরু করেছে, কিছুটা কমেছে। তবে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি, তারা কিন্তু এখনও পানিবন্দী রয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু পানিবন্দী যে মানুষ রয়েছেন তাদেরকে উদ্ধারের কাজ করছেন। সেনাবাহিনী কিন্তু নালিতাবাড়িতে বেশ কিছু আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে। তবে আরেকটু জানি যে আগে আমাদের শেরপুরের 3টি উপজেলা পানিবন্দী ছিল, শ্রীপুর, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি। তার সঙ্গে কিন্তু এখন নতুন করে যুক্ত হয়েছে নকলা উপজেলা। কিন্তু বেশ কিছু অঞ্চল, নিম্নাঞ্চল কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। যদি এই রাতে যদি নতুন করে বৃষ্টি না হয় তবে এই বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আবারও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। তো এই বন্যার একই খবর জানতে আমরা যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সোহান জানাবেন সেখানকার সর্বশেষ খবর। জি, ধন্যবাদ জুবাইদুল। আসলে আপনি শেরপুর থেকে যেমনটি জানাচ্ছিলেন যে বন্যা পরিস্থিতি কিন্তু নেত্রকোনাতেও, এই শেরপুর এবং নালিতাবাড়ির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু নেত্রকোনাতেও পড়েছে। আমরা সারাদিন আজকে দুর্গাপুর উপজেলা, মানে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে কলমাকান্দা ও দুর্গাপুরের বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। যদিও দুর্গাপুরের সোমেশ্বরী নদী যেটি রয়েছে সেই নদীটির পানি কিন্তু রাতে থেকে বাড়লেও সারাদিন যেহেতু বৃষ্টিপাত হয়নি, সেই জন্য কিন্তু আসলে ইতিমধ্যেই পানি নামতে শুরু করেছে। তবে এছাড়াও যে কলমাকান্দার উবদাখালী নদী রয়েছে সেই নদীতে কিন্তু আসলে ইতিমধ্যেই পানি বিপদসীমার একেবারেই ছুঁই ছুঁই অবস্থা বিরাজ করছে। তবে আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়নি সেই জন্য আসলে এখনো তেমন ভাবে প্লাবিত হয়নি এলাকা। তবে এই নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে আসলে পানি ইতিমধ্যেই প্রবেশ করেছে, যে কারণে তীরবর্তী এলাকার যে মানুষজন সেই মানুষজন কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগে পড়েছেন।
দুর্ভোগে পড়েছেন। আমরা এই কথা বলেছি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে নেত্রকোনার বিভিন্ন এলাকাতে যেগুলোতে আসলে পানিবন্দী মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু পর্যাপ্ত শুকনো খাবার এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং এই পানি যদি আসলে বন্যা পরিস্থিতিতে নিয়ে যায় নেত্রকোনাতে, তার জন্য কিন্তু সার্বিক প্রস্তুতি কিন্তু নেত্রকোনা জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আগামী কালকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে আসলে একটি বন্যার একটি এই শঙ্কা রয়েছে। এই ছিল কিন্তু আমার কাছে নেত্রকোনা থেকে আসলে বন্যা পরিস্থিতি সবশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ।